আধুনিক যুগের মানুষ হয়ে প্রাচীন যুগের প্রথা গড়গড়ি দেওয়াটা এখনো মানে। আসলে এই গড়গড়ি কিভাবে দেওয়া হয়, কার জন্য দেওয়া হয়, এই গড়গড়ি অনুষ্ঠানে কি কি করলাম তা জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গড়গড়িটা আসলে কি এটা অনেকেই জানেন না, আমিও জানতাম না, বিয়ের পরের সন্তান হওয়ার পরে জেনেছি। বাচ্চারা নতুন নতুন যখন হাঁটা শিখে অনেক বাচ্চা হাঁটতে নিয়ে বারবার করে পড়ে যায়, সেজন্য বাচ্চাদের জন্য গড়গড়ি দিতে হয় যাতে বাচ্চারা হাঁটতে নিয়ে না পড়ে যায়। এই নীতি মেনে আগেকার মানুষরা চলেছে। আমার শ্বশুর বাড়িতে এই নিয়ম এখনো বিদ্যমান। সত্যি কি গড়গড়ি দিলে বাচ্চার পড়া বন্ধ হয় তা সঠিক জানি না, তবে সবাই এখানে গড়গড়ি দেয়। গুড়ের বলক ওঠা পানির সাথে নারকেল আটা দিয়ে গড়গড়ি তৈরি করছি। এর আকৃতি গোলাকার নাড়ুর মতো। গড়গড়ি বানানো হয়ে গেলে ভাপ ওঠা পানির সাথে সেদ্ধ করতে হবে। ভাপ দেওয়া হয়ে গেলে এরকম হবে দেখতে। এটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। এটা আমার দেবরের ছেলের গড়গড়ির অনুষ্ঠান হচ্ছে। আমার দেবরের ছেলের বয়স 6 মাস। বাচ্চার নাম ফাইজান। আপনারা সবাই এই কিউট বেবির জন্য দোয়া করবেন। গড়গড়ি দেওয়ার জন্য দাঁড়িপাল্লা আনা হয়েছে। আমি কখনো দেখিনি, এই প্রথম দেখছি, কারণ আমার 2 বাচ্চার গড়গড়ি কখনো দেইনি। যাকে ঘিরে এত আয়োজন সে দাঁড়িপাল্লাই ছাড়ছে না। এভাবে দাঁড়িপাল্লায় করে গড়গড়ি নিয়ে ছিটিয়ে গড়াগড়ি করে দিয়ে দিতে হয়। এখানে সেরকম করে দেওয়া হয়নি, কারণ মাটিতে অনেক নোংরা ছিল। সবার হাতে হাতে করে গড়গড়িগুলো দেওয়া হয়েছে। যারা এত কষ্ট করে গড়গড়িগুলো বানিয়েছে তাদের জন্য রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ফাইজানের আজ গড়গড়ির অনুষ্ঠান হলেও কালকে হবে মুখে ভাতের অনুষ্ঠান। মুখে ভাতের অনুষ্ঠান নিয়ে ব্লগ আসতে পরবর্তীতে আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল। ওইদিকে রাতে আলু ঘাটি দিয়ে ভাত খাওয়া হবে বলে তার প্রস্তুতি চলতেছে। আমরা সবাই মিলে আলুর খোসা ছাড়াচ্ছি। সব রান্নায় বাবুর্চি দেওয়া হবে। এরকম অনুষ্ঠান হলে শ্বশুর বাড়িতে আমরা সবাই অনেক মজা করি। ননদ দেবর থেকে শুরু করে সবাই মিলে আমরা একসাথে হই এই অনুষ্ঠানে। আপনাদের অঞ্চলে এই গড়গড়ি প্রথাটা এখনো আছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।